Hey, y'all, come look at this. ইন্ট্রো দেখে কি ভাবছিলেন দালালি করব? নো, ইয়ামাকে রোস্টিং করব। সাইজ হবে সাইজ। যদিও আমি নিজেও ইয়ামা ইউজার, বাট কিছু করার নাই। Okay, let's go. ইন্ট্রোতে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন, আশা করি সবাই এই বাইকটা সম্পর্কে জানেন। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। সম্প্রতি ইয়ামাহার এই বাইকটা এসিএ কোম্পানি বাংলাদেশে লঞ্চ করলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাই, ওই ঘুরায় ফিরে পুরান মোড়কে, মানে পুরান সাবানে নতুন মোড়ক। এফজেডএস ভার্সন 3 বাইকটার হেডলাইট চেঞ্জ করে এটার বানায় ফেলাইলো ভার্সন 4 নতুন মডেল। এখন মেন সমস্যা হচ্ছে এই যে বাইকগুলা একের পর এক একই বাইক, এটা চেঞ্জ ওইটা চেঞ্জ, কালার চেঞ্জ, এগুলা কইরা কইরা মডেলের নাম নতুন নতুন নিত্য নতুন নাম দিয়ে মডেল বানায় আমাদেরকে জোর করে হইলেও খাওয়াইবো। ইয়ামাহা আমাদের জোর করে খাওয়াইবো। ইয়ামাহা আমাদের জোরবে রাখা হইব। যাই হোক, এই যে বাইকটা 150 সিসির নামে 125 সিসির একটা বাইক। 125 সিসি কেন বলবো না, আপনার 125 সিসির টিভিএস রাইডার, ওইটার যে টান, আমি R15 V3 ইন্দোনেশিয়ান ভার্সন নিয়ে আমার গাড়ি যখন 120-এ, তখনও দেখি টিভিএস রাইডার 125 সিসির বাইক, ওইটা আমার সমান। আমি যদিও ওই দিন 152 পর্যন্ত টপ স্পিড তুলছিলাম, বাট আপনি চিন্তা করেন যে টিভিএস কোম্পানির একটা বাইক, টিভিএস রাইডার 125 সিসির একটা বাইক, ওইটার টপ স্পিড দেখেন আর ওইটার মানে পাওয়ার দেখেন, তাওয়ার পিছনে একজন পিলিয়ন নিয়ে, মহিলা পিলিয়ন নিয়ে। তো যাই হোক, এখন আবার অনেকে আইসা, অনেক সুশীল ব্যক্তি আছে যারা আইসা হচ্ছে কমেন্ট বক্সে চুলকানিমূলক কথাবার্তা বলবেন, টিভিএস এর দালালি শুরু করলাম নাকি। टपाटप 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 मालूम ना। না রে ভাই, ওই দালালি ফালালি আমরা করি না। আমরা সাধারণ মানুষ, আমরা হচ্ছি ভোক্তা। এখন কারো না কারো তো কথা বলতে হবে, এই জন্য আসলে কথা বলার জন্যই আসলাম। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 যে বাইকটা, ওই বাইকটার যদি আপনাদের আমি সম্পর্কে কিছু বলি, একটাও মিথ্যা বলবো না, আমি এখান থেকে দেখে দেখেই বলবো। আচ্ছা, এই বাইকটার যদি ইঞ্জিন নিয়ে কথা বলি, বাইকটার ইঞ্জিন হচ্ছে 149 সিসি, যেটাতে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 12.2 বিএইচপি, যেটা হচ্ছে 7250 আরপিএমে। আচ্ছা, বাইকটার ম্যাক্সিমাম টর্ক 13.3 এনএম, মানে হচ্ছে 13.3 নিউটন মিটার। যে বাইকটার মাইলেজ, ওনারা ওরে বাবা, এভারেজ মাইলেজ 60 কেএম পার লিটার। যদিও আমি নিজেও ইএমআই ইউজার, প্রতি লিটারে 60 কিলোমিটার চলবে, এটা হচ্ছে কোম্পানির দাবি। বাইকটার টপ স্পিড 115, 5 স্পিড গিয়ার বক্স, ফুয়েল ট্যাঙ্ক 13 লিটার। আচ্ছা, এই জিনিসগুলো আমরা না জানি, যেগুলো মেইন আমাদের প্রয়োজন ছিল, কারণ গাড়ির ফুয়েল ট্যাঙ্ক 10 লিটার, 12 লিটার, 13 লিটার যাই হলে হইতেই পারে। বা ওইটার একটা বাইকের মেইন যে জিনিসগুলো থাকে, এই বাইকটার হচ্ছে হর্স পাওয়ার, বাইকটার মানে ইঞ্জিনের পাওয়ার, টর্ক,
বাইকটার মাইলেজ কেমন হয়, বাইকটার ব্রেকিং কেমন হয়, বা এই জিনিসগুলো হচ্ছে মেজর। তো এই বাইকটা, এই যে বাইকটা আপনি 3 লক্ষ টাকা দিয়ে কিনবেন, এই বাইকটার মধ্যে কি আছে? এসে দাবি হচ্ছে এই বাইকটার মধ্যে কমফোর্ট আছে ভাই, কমফোর্ট। শীতের দিন আইছে, এই যে স্বপ্নতে 1200-1400 টাকা করে কমফোর্টার বিক্রি করে, মানে যেটা আপনি কিনা একটা ওইটার নিচে ঢুকলে আর বের হইবেন না। আমি গত শীতে একটা কমফোর্টার কিনা আমি যে পরিমাণ লস দিছি, লস বলতে কোন লস দিছি, আমি একজন ডিজাইনার মানুষ, তো আমি লসটা দিছি মূলত, আমি হচ্ছে ধরেন বিকালবেলা, সন্ধ্যাবেলা বা রাতের বেলা বাসায় বসে বসে কম্পিউটারে ডিজাইন করি। ডিজাইন করলে ধরেন আমি একটা ডিজাইন যদি 1000 টাকায় বিক্রি করি, আমি ধরেন যদি সারাদিনে 2টা বা 3টা ডিজাইন যদি বানাই, 2-3 হাজার টাকার আমার কাজ হয়। তো আমি ওই স্বপ্ন থেকে ওই কমফোর্টারটা কেনার পরে আমি আর ওই কমফোর্টারের ভিতর থেকে বেরই হই নাই, এতটাই কমফোর্ট মনে হয়েছে আমার কাছে শীতের দিনে, ওইটা থেকে আর ভাই আমি বের হই নাই, আমি ওই খাটে বসেই ভাত খাইছি। তো যাই হোক, আজকে আর কমফোর্টারের ব্যাপারে কিছু বলতে চাইতেছি না। তো এই যে এসিআই কোম্পানি সম্প্রতি আমাদের সাথে যে একটা প্রতারণা করতেছে, এসিআই কোম্পানি তাদেরকে কিছু জিজ্ঞাসা করলেই আপনাদের বাইকে কি আছে, আমাদের বাইকে কমফোর্ট আছে, আমাদের বাইকের মাইলেজ ভালো, আমাদের বাইকের ব্রেকিং ভালো। আচ্ছা ভাই, কমফোর্ট কম বেশি সব বাইকেই ভালো থাকে, তাই বলে কি আপনাদের বাইকের কমফোর্টের দাম কি 3 লক্ষ টাকা? আমি বর্তমানে যে চেয়ারটাতে বসে আছি, এই চেয়ারটা আমি 6,000 টাকায় কিনছি। এটা কেনার উদ্দেশ্য হলো, আমি যখন আমার কম্পিউটার ডেস্কে বসে আমি ডিজাইন করি, এই চেয়ারটাতে বসলে আমি কমফোর্ট ফিল করি, আমার পিঠ মাজা বা ঘাড় ব্যথা করে না, আমি আরামসে মানে বসতে পারি। এই জন্য আমি 6,000 টাকা খরচ করে কমফোর্ট কিনছি। এখন আমার যদি সব জায়গায় ওই 100% কমফোর্টেরই প্রয়োজন হতো, তাহলে তো আমি এই চেয়ারটার মধ্যে একটা মোটর লাগাই নিতাম, চাকা তো আছেই, আমি এই চেয়ারটা নিয়ে চলাফেরা করতাম। তাইলে তো আমি তো আর ইয়ামাহার ওই 3 লক্ষ টাকা দিয়ে 150 সিসির নামে 125 সিসির বাইক কিনতাম না। ওনাদের জিজ্ঞাস করলে ওনারা বলবো ওনাদের বাইকে পাওয়ার আছে। বাইক কি যে পাওয়ার আছে, যখন ঢাকা শহরে মিরপুর 10 নম্বর একটা সিগন্যাল ছাড়ে, তো আমি একদিন ওই বাইকটা চালাইছিলাম, সিগন্যাল ছাড়ার পরে দেখলাম মানে আমি এত জোরে পিক আপ মারছি, মানে আমি ভাবছি আমি সবার আগে। তো যখন আমি পিছনে তাকায় দেখলাম কেউ নাই, আমি ভাই পিছনে আছি। এবার বুঝছেন বাইকটা কত পাওয়ার। একটা সিগন্যাল ছাড়ার পরে যদি আমি পিছে থেকে যাই, আমার আগে সবাই চলে যায়। এটা অটো হইতে পারে, স্কুটার হইতে পারে, একটা বাইক হইতে পারে। অথচ এফজেডএস ভার্সন 4 যে বাইকটা, এই বাইকটায় এত পরিমাণ পাওয়ার আছে যে একটা সিগন্যাল ছাড়লেও দেখবেন আপনি সবার পিছে। ভাই ভুলেও কিন্তু এটা নিয়ে হাইওয়ে যাওয়া যাবে না, তাহলে কিন্তু অন্যান্য গাড়ির বাতাস বুতাস লাগিয়া বালনি টালনি খেয়া পুরা টুরা গিয়া। এটা চুপে চাপে বললাম, কারণ অনেকে আবার মন খারাপ করবে যে আমার পছন্দের একটা গাড়ি কিনছি, ভাই বদনাম শুরু করছেন। আসলে ভাই বদনাম না, সত্যি কথা বলতে বাইকটা খারাপ না, বাইকটা খারাপ বলার কোনো অপশন নাই। আপনার গতি বেশি দরকার হলে আপনি R15 কিনেন, GSX-R কিনেন, যেই সেগমেন্টে যেটা ভালো বাইক ওই সেগমেন্ট ওইটা কিনেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এই বাইকটাকে খারাপ বলতেছি না, এই বাইকটাকে আবার খারাপ বলতেছি কেন? আমার যে পয়সা, পয়সার জন্য আমি এতগুলা টাকা খরচ করে বাইকটা কিনবো, এতগুলা টাকা খরচ করে বাইকটা কেনার পরে আমি যদি এই বাইকটার মধ্যে একটা 125 সিসির ফিল পাই, তাহলে তো আমাকে এটা তো খারাপ বলতে হবে। আর যদি হ্যাঁ আপনি মেনে নেন যে না আমি 125 সিসির ফিল নিব, তাহলে এফজেডএস ভার্সন 4 এটা একটা সেরা বাইক। গাড়িটা 150 সিসির একটা ইঞ্জিন, মাইলেজ মোটামুটি ভালো পাবেন, ব্রেকিং মোটামুটি ভালো পাবেন। হ্যাঁ, ব্রেকিং তো ভালো পাবেনই, এটার যে গতি ভাই, মনে করেন ব্রেক ফেল করলেও যদি আপনার পায়ে জুতা পরা থাকে, পাও দুইটা নামায় দেন, এটা এমনিতেই থেমে যাবে। তো এই জন্য বললাম ব্রেকিং ভালো পাইবেন, কমফোর্ট ভালো পাইবেন। এখন এই সেগমেন্টের ম্যাক্সিমাম বাইকই আপনি ভালো কমফোর্ট পাইবেন। এখন আমার প্রশ্ন হলো, এই যে এসিআই আমাদের যে এত এত টাকা খরচ করে তাদের বাইকগুলা খাওয়াইতেছে, এই সিন্ডিকেট কবে বন্ধ হবে? যাই হোক ভাই, সিন্ডিকেট বন্ধের দরকার নাই। বাংলাদেশে সম্প্রতি হায়ার সিসির গাড়ি ঢুকতেছে, ইফাত মোটরসের হাত ধরে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে চলে আসছে। সো আশা করি ইয়ামার সিন্ডিকেট খুব দ্রুতই ভেঙে যাবে। যদি আমি নিজেও একজন ইয়ামাহা ইউজার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।